দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আলোচনা সমালোচনা সব ছাপিয়ে তার অপেক্ষায় মানুষের ঢল। ফুলেল শুভেচ্ছায় বরণ করেন হাজারো নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুর ২টায় কারামুক্ত হয়ে জনসম্মুখে আসেন তিনি। হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় চলে দীর্ঘক্ষণ। তার সংসদীয় আসন নেত্রকোনা ৪-এর খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জের মানুষের উচ্ছ্বাস ছিল কিছুটা বেশি। আমাদের প্রিয় লিডার আমাদের মাঝে চলে আসছেন, সেটার আনন্দ আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সকল মামলায় ভুয়া এবং বানোয়াটি এবং গায়েবী মামলা ছিল। আমরা সকলেই বৃহত্তর ময়মনসিংহ থেকে এসেছি। আমরা ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত। আজকে আমরা বিগত ১৭ বছর ওনাকে পাই নাই, এই ১৭ বছরের ভালোবাসাটুকু জমানো ছিল, এটা মানুষ দেখানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। কেন্দ্রীয় কারাগার থেকে আবদুল্লাপুর মোড়, ইকুরিয়া, পোস্তগোলা, যাত্রাবাড়ি থেকে শেরেবাংলা পর্যন্ত পথে পথে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সারা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা মুক্তি পাচ্ছে, আজ আমরা অতি আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আজকে সকল মামলা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। কারাগার থেকে সরাসরি বাবর যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে করেন দোয়া। সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বাবরকে মিথ্যা অভিযোগে ও রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে কারাগারে রাখা হয়েছে। বাবর সহ সকল নির্যাতিত মানুষের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। লুৎফুজ্জামান বাবর এখন থেকে ১৭ বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ, বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলা সহ একাধিক মামলা ছিল তার বিরুদ্ধে। তাতে দীর্ঘ কারাভোগের পর সম্প্রতি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান উচ্চ আদালতের রায়ে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।